আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে। জেলা পর্যায়ে জেলা ক্রীড়া অফিসার রয়েছে। আমরা আগামীতে উপজেলা পর্যায়েও ক্রীড়া অফিসার নিয়োগের মাধ্যমে আমরা আমাদের ক্রীড়াবিদ যারা রয়েছে, স্পোর্টসের ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে, তাদেরকে অগ্রাধিকার দিতে চাই ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের সন্তান সমতুল্য যারা রয়েছে তাদেরকে আমরা ডিভাইস থেকে দূরে রাখতে চাই, এবং সেই ডিভাইস থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। এবং আমি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে, যেটি আমাদের ভাইস চ্যান্সেলর সাহেবের সাথে আমি কথা বলছিলাম, যে আপনাদের এখানে স্পোর্টস সায়েন্সের সাবজেক্ট রয়েছে এবং আপনাদের এখানে আরও অন্যান্য বেশ কিছু সাবজেক্ট, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস মেডিসিন থেকে শুরু করে আমরা আরও অনেক সাবজেক্ট ইতিমধ্যে আমরা একটি পরিকল্পনা করেছি, যে আমরা পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে আমরা যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানেও বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। আমরা বিভিন্ন স্পোর্টস রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে ইনক্লুডিং করার মাধ্যমে আমরা মাঠে যেমন খেলাধুলার মাধ্যমে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই, ঠিক পড়াশোনাতেও যাতে আমরা স্পোর্টসটাকে সামনে রেখে এই স্পোর্টসের উপরে যাতে ভবিষ্যতে কেউ পিএইচডি ডিগ্রি লাভ করবে, কেউ বিভিন্ন ডিগ্রি লাভের মাধ্যমে, এবং আমাদের এই ডিগ্রি লাভের মাধ্যমে শুধু কিন্তু আমরা সীমাবদ্ধ রাখছি না। আপনাদের জন্য সুখের ভালো খবর হচ্ছে যে আমরা ইতিমধ্যে আমাদের জেলা পর্যায়ে জেলা ক্রীড়া অফিসার রয়েছে। আমরা আগামীতে উপজেলা পর্যায়েও আমরা 495টি উপজেলায় ইনশাল্লাহ ক্রীড়া অফিসার নিয়োগের মাধ্যমে আমরা আমাদের ক্রীড়াবিদ যারা রয়েছে, স্পোর্টসের ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে, তাদেরকে অগ্রাধিকার দিতে চাই ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে প্রত্যেকটি স্কুলে। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে আমরা হাই স্কুল সর্বোচ্চ পর্যায়ে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, এবং সেখানেও আপনাদের যারা স্পোর্টসের নিয়ে পড়াশোনা করছেন বা স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের সাথে জড়িত রয়েছেন, সেখানেও আমরা প্রত্যেকটি উপজেলায় বিষয়ভিত্তিক ওই ক্রীড়া অফিসারের অধীনে আমরা প্রত্যেকটি বিষয়ভিত্তিক আমরা ক্রীড়া শিক্ষকও নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে সেই বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ এবং সচিব মহোদয়দের সাথে আমরা বসে আলোচনা করেছি, এবং আমার আগামী পরশুদিনও একটি মিটিং রয়েছে। সেই মিটিংয়ে ইনশাআল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে কিভাবে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলককরণের মাধ্যমে আমরা একটি স্পোর্টস বান্ধব জাতি গঠন করার লক্ষ্য নিজে কাজ করছি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ অত্যন্ত ক্রিয়ামোদী একটি পরিবার হিসেবে আপনি ইতিমধ্যে সকলের কাছে তারা সুখ্যাতি পেয়েছে, এবং আমরা আশা করি যে আগামীর বাংলাদেশে আমাদের যে রাজনৈতিক যে চর্চা রয়েছে, রাজনৈতিক যে বিশৃঙ্খল যে কিছু পরিস্থিতি আমরা গত 17 বছর দেখেছি, সেই 17 বছরের সেই দুঃশাসন থেকে আমরা ফিরে এসে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করতে চাই, এবং সেই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের অন্যতম মাধ্যম হবে খেলাধুলা।